ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করব শোল মাছ, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কীভাবে এই রেসিপিটা করো, সেটাও আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। অনেক অনেক ভালোবাসা। চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নেব। বাজার থেকে আঁশ ছাড়িয়ে আনা, কিন্তু ওরা খুব একটা ভালো করে আঁশ ছাড়ায় না, আঁশ তারপরেও গায়ে থেকে যায়। তো মাছের গা থেকে আগে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নেব। আর এখানে ধোয়া হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মেখে নেব মাছটাকে। আর ওদিকে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। চিমনিটা দিয়ে দিচ্ছি, কারণ না হলে তেল চারিদিকে ছড়িয়ে গিয়ে খুব বাজে অবস্থা হয়ে যায়। আর এখানে দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে। আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভাজা হতে। মাছটা ভাজা হতে হতে ওদিকে আমি আলু পেঁয়াজ সব কেটে নেব। তো পেঁয়াজ আমি এমনি দেবো না, পেঁয়াজটা আমি মশলার মধ্যে একেবারে গ্রাইন্ড করেই দেব। তো এখানে দেখো মাছগুলো অলমোস্ট একদিকটা ভাজা হয়ে গিয়েছে, আরেক দিকটা উল্টে দিলাম। আর পেঁয়াজ যেহেতু আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দেব, সেই জন্যে খুব একটা মিহি কাটার দরকার নেই, একদম মানে মোটা মোটা করে কাটলেই হবে। তো এখানে আমি পেঁয়াজ আদা জিরে লঙ্কা নিয়ে নিচ্ছি। খুব বেশি মশলা দিয়ে করব না, আর আমার যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করব। আমি কাঁচা লঙ্কা দিয়েই করার চেষ্টা করব। আর এদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর বাকি মাছগুলো আমি একই রকমভাবে দিয়ে দেব কড়াইয়ে। আর বাকি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি তেলের ওপর একটু জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু আমি প্রথমেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে আলুতে একটু লবণ হলুদ দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আলুটা আমি ঢেকে ঢেকে ভাজবো। ঢেকে ঢেকে ভাজলে কি ভাজতে ভাজতে আলুটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আসে। আর এখানে দেখো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। আর মশলার গ্রাইন্ডারের বাটির গায়ে অনেক মশলাই লেগে থাকে, তো ওগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর দেখো 10 মিনিট পর একদম কম আঁচ করে 10 মিনিট পর এসে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর মশলা কষানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দেব। জলটা আমি অল্প পরিমাণেই রাখবো, যেটুকু তোমরা ঝোল পছন্দ করো সেটুকুই তোমরা রাখবে। আমি যেহেতু এখানে একটু মাখা মাখা করব সেই জন্য খুব একটা জল দেব না। এখানে দেখো আমার হয়ে গিয়েছে, আর এই যে ফাইনাল রেজাল্ট। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা।